নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ব্যক্তিগত বন্ডে জামিন কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার। শিক্ষক দিবস উদযাপন ও সারস্বত সম্মেলন দুবরাজপুর পৌরসভার হলঘরে। শিক্ষক দিবসে সংবর্ধনা ও সম্মাননা সিউড়িতে। শিক্ষক দিবস পালন বোলপুরের গীতাঞ্জলি অডিটোরিয়ামে। আধুনিকতার ছোঁয়ায় হারাচ্ছে ভাদু গান, বিলুপ্তির পথে গান। এবার সংবাদ বিস্তারিত। আজ শনিবার 6 সেপ্টেম্বর ব্যাংশাল কোর্টে ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। সাক্ষীদের প্রভাবিত করেছেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির। তাকে 7 দিনের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতে আবেদন করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। আগামী 12 সেপ্টেম্বর শুক্রবারের মধ্যে ইডির আবেদনের পরিপ্রেক্ষিতে জবাব দিতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নির্দেশ ইডির বিশেষ আদালতের। আগামী 16 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিন মঞ্জুর করেছে আদালত। আদালত তাকে তার নির্বাচনী এলাকা থেকে সরে না যাওয়ার নির্দেশও দিয়েছে। সেই সঙ্গে তিনি মামলার কোনো সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না বলেও জানায় আদালত। কাজী আমিদুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। দুবরাজপুর পৌরসভার উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন ও সারস্বত সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল দুবরাজপুর পৌরসভার হলঘরে। এদিন দুবরাজপুর পৌরসভা এলাকার এবছরের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা ও সম্মাননা জানানো হয়। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শতকরা 75% বা তার বেশি নাম্বার প্রাপকদের পৌর মেধা 2025 পুরস্কার প্রদান করা হয়। দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের শংসাপত্র ও রূপোর মেডেল দেওয়া হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্যসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, আইনজীবী স্বরূপ আচার্য, দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সহ দুবরাজপুর পৌরসভার কাউন্সিলররা ও পৌরকর্মীরা। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, গতকাল শিক্ষক দিবস ছিল, সকলে দুবরাজপুর পৌরসভা 2004 সাল থেকে অনুষ্ঠান করে আসছে, কিন্তু গতকাল নবী দিবস থাকার জন্য আমরা অনুষ্ঠানটি একদিন পরে করছি, অর্থাৎ 6 তারিখে করছি। আমরা আমাদের পৌর এলাকার ছাত্রদের আরো উৎসাহিত করার জন্য যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পর তারা আরো যে পড়াশোনা করবে, সেখানে তারা আরো উৎসাহিত ভালো রেজাল্ট করবে, তার জন্য আমরা উৎসাহবর্ধক এই প্রোগ্রামটি করে থাকি। পাশাপাশি যে শিক্ষকগণ দীর্ঘদিন আমাদের পৌর এলাকার স্কুলে শিক্ষকতা করেছেন, ছাত্রদের মানুষ করেছেন, সেই শিক্ষকদেরও সম্মাননা জানাই। আমি বক্তব্যে অনেক বক্তব্য রেখেছেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো এবং এই ধরনের প্রোগ্রাম আমরা করে যাব। আজকে উপস্থিত রয়েছে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। গতকাল শুক্রবার 5 সেপ্টেম্বর ছিল বিশ্ববিখ্যাত রাষ্ট্রনায়ক, দার্শনিক, লেখক, সর্বোপরি একজন আদর্শ শ্রেষ্ঠ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। 1962 খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি হলে ছাত্ররা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করতে বলেন। সেই থেকে চালু হলো শিক্ষক দিবস। সারা ভারতবর্ষের সঙ্গে জেলা সদর সিউড়িতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় দিনটি। প্রতিবারের মতো এবারেও সিউড়ির সাহিত্য পরিষদ সভাকক্ষে শিক্ষক দিবস পালন করে সাংস্কৃতিক সংস্থা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুষ্পার্ঘ্য নিবেদনের পর সংবর্ধনা দেওয়া হয় শিক্ষক বিমল কুমার সোম, শিক্ষক সাংবাদিক পতিত পাবন বৈরাগ্য, ডাক্তার মুনতাসির রহমান, অসীম দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে। সামগ্রিক অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উদ্যমী শিক্ষক ও সুবক্তা অচিন্ত সিংহ। এবারেও সিউড়ির বড়বাগান এলাকায় পুষ্পবীণা সঙ্গীত শিক্ষা নিকেতনের কর্ণধার তথা সঙ্গীত শিল্পী মানবী সরকারের উদ্যোগে ছোট্ট একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জেলার বিভিন্ন বিদ্যালয়ের 60 জন বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা সহ এই প্রতিবেদক শিক্ষককেও সংবর্ধনা দেওয়া হয়। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি।
আজ শনিবার 6 সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয় বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। বোলপুর পশ্চিম চক্রের শিক্ষক শিক্ষিকা ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এদিন এই শিক্ষক দিবস পালিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়েক, প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অনুব্রত মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে ব্যক্তিগত 10,000 টাকার বন্ডে চন্দ্রনাথ সিনহা জামিন পেয়েছেন, তা খুব ভালো হয়েছে। ইডি কি বলেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এদিন তিনি আরো জানান, কি করলে ভালো হবে ব্যাপারটা এখনকার ছেলেমেয়েরা তোমার ছেলেমেয়েকে তুমি চাইছো আমি সোশ্যাল মিডিয়া পড়াবো, কিন্তু আমরা তো প্রাইমারি স্কুল থেকে পড়ে মানুষ না। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ আজকে হাজিরা দিয়েছে এবং সে নাকি প্রভাবিত করছে সাক্ষীদের, এবং ইডি বলছে কি বলবেন তা তো শুনি নেই। মনে তো বোধ হয় যাবেন হয়েছে ভালো, কিন্তু ইডি বলছে প্রভাবিত করছে সাক্ষীদের। সেটা ইডি কি বলছে সেটা আমার ওনাকে জিজ্ঞেস কাজী আমরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। বাংলার মাটিতে শতাব্দীর পর শতাব্দী ধরে বেঁচে থাকা অনন্য লোকসংস্কৃতি আজ বিলুপ্তির পথে। সেই লোকসংস্কৃতির নাম ভাদু গান। একসময় গ্রাম বাংলার আঙিনায় আকাশ ভরা শ্রাবণ ভাদ্রের সন্ধ্যায় দল বেঁধে গাইতেই ভাদু গান। মাঠের ধারে উঠোনে কিংবা জলকাদায় ভিজে থাকা দিনগুলিতে ভেসে আসতো সেই মাটির গান, যেখানে প্রতিফলিত হতো সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা আর ভরসার গল্প। কালের স্রোতে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে এই ভাদু গান। টেলিভিশন, মোবাইল আর ডিজিটাল বিনোদনের যুগে তরুণ প্রজন্মের কাছে গান প্রায় অচেনা হয়ে উঠেছে। কিন্তু আশার কথা হলো, বাংলার কিছু গ্রামীণ মানুষ আজও তাদের হৃদয়ে এই প্রাচীন ঐতিহ্যকে আঁকড়ে ধরে রেখেছেন। সামাজিক অনুষ্ঠান, বিশেষত ভাদ্র মাসে আজও কিছু গ্রামের মানুষেরা দল বেঁধে ভাদু গান গেয়ে চলেছেন। শুধু গান নয়, তারা বাঁচিয়ে রেখেছেন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে। এদিন গ্রামীণ ভাদু শিল্পী জানান, আমরা রুহিদা গ্রামের গাঙ্গুড়ি জয়পুর অঞ্চলের পঞ্চায়েতের রুহিদা গ্রামের থেকে এসেছি। আমরা ভাদু আমাদের ভাদ্র মাসে নিয়ে এসেছি, আর গ্রামে গ্রামে আমরা ভাদু গান করে বেড়াই। আচ্ছা, এখন তো ভাদু গান পশ্চিমবাংলার বুকে বিলুপ্তির পথে। বিলুপ্তির পথে, কিন্তু আমরা প্রতি বছরই ভাদু আমরা গান করে থাকি, প্রতি বছরই নিয়ে আসি ভাদু। এ থেকে আপনাদের রুজি রোজগার কতখানি হয়? রুজি রোজগার ধরতে গেলে কিন্তু হবে না। আমরা যে 5 জন আছি, 5 জনের একটা যদি হাজিরি ধরা হয় 3 পয়সা 1500 টাকা হয়, 300 করে হাজিরি ধরলে। ওইসব জিনিস যদি ধরা যায়, হাজিরির ইয়েতে যদি ধরা যায়, তাহলে এসব জিনিস কিন্তু রাখা যাবে না। আচ্ছা, আপনার নাম? আমার নাম দয়াময় রায়। বাড়ি রুহিদা। অব্রদীপ ঘোষ ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।